বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর আয়ুষ্মান যে স্বাস্থ্য বিমা আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আশ্বাস দিয়েছিলেন, সেই স্বাস্থ্য বিমা শুরু করার পরিকল্পনা করা হচ্ছে এবং আর কিছুদিনের মধ্যেই সেই স্বাস্থ্য বিমা শুরু হয়ে যাবে। এবং এই স্বাস্থ্য বিমার কী সুবিধে থাকছে? এই স্বাস্থ্য বিমা এই স্বাস্থ্য বিমার কার্ড থাকবে, সে ৫ লক্ষ টাকা পর্যন্ত বছরে বিনামূল্যে তার যাবতীয় চিকিৎসার জন্য খরচ পাবেন। আর এই স্বাস্থ্য বিমার কার্ড যখন আগেই ঘোষণা করা হয়েছিল প্রধানমন্ত্রীর তরফে, যখন নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী এসেছিলেন বঙ্গে, সেখানেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব থেকে বঙ্গ বিজেপি নেতৃত্ব এই আয়ুষ্মান যে স্বাস্থ্য বিমার কার্ড তার জন্য বারংবার তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আর এবার সেই কার্ডে কিন্তু শুরু হতে চলেছে। আপনি কিভাবে কোথায় এই কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, আপনি আদৌ এই কার্ডের যোগ্য কিনা, এই সবটাই আজকে এই ভিডিওতে বলবো আপনাদেরকে। ভাষ্যতে রয়েছে আপনাদের সঙ্গে। যে বিষয়ে আপনাদেরকে বলবো, এই স্বাস্থ্য বিমা কাদের জন্য এলিজেবল। মনে করা হচ্ছে গ্রামের জন্য যে সমস্ত মানুষজন রয়েছে, গ্রামের ক্ষেত্রে এবং শহরের ক্ষেত্রে কারা এলিজেবল সেটাই আপনাদের জানাবো। গ্রামের ক্ষেত্রে যাদের কাঁচা বাড়ি রয়েছে, একটি কাঁচা বাড়ি, কাঁচা দেওয়াল, এবং শুধুমাত্র তাদের কোনো রকম কোনো বড় কোনো সম্পত্তি বা কিছুই নেই, নিজস্ব কোনো জমি নেই, তাদের জন্য কিন্তু এই স্বাস্থ্য বিমা অ্যাপ্লিকেবল। আর কাদের জন্য অ্যাপ্লিকেবল? যাদের সংসারে, অর্থাৎ যাদের পরিবার রয়েছে, সেই পরিবারে প্রাপ্তবয়স্ক ১৬ বছর থেকে ৫৯ বছর বয়সী যদি কোনো পুরুষ থাকে, তাহলে তারা এলিজেবল হবে না এই স্বাস্থ্য বিমার। আর কারা এলিজেবল হবে না? আর কারা এলিজেবল হবে? যদি সেই পরিবারে এই বয়সের মধ্যে লোক না থাকে, তাহলে কিন্তু তারা এই কার্ডের সুবিধে পাবে। আর কাদের ক্ষেত্রে সুবিধে থাকছে? যারা মূলত গ্রামীণ কৃষির ওপর নির্ভরশীল, এছাড়া যাদের কোনো আয়ের মাধ্যম নেই, তারা মূলত এই সুবিধে পাবেন। আর কারা কারা এই সুবিধে পাচ্ছেন? যাদের মূলত আয়ের কোনো সংস্থান নেই, যারা শুধুমাত্র ডিপেন্ড করে থাকেন নিজেদের যতটুকু যা রয়েছে তার ওপর, তারা এই সুবিধে পাবেন। পাশাপাশি বলা হচ্ছে যে সমস্ত পরিবারে মহিলারাই শুধুমাত্র আয় করেন এবং পুরুষরা বা কোনো আর প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, তারা এই স্বাস্থ্য বিমার সুবিধে পাবেন। ৭০ বছর ঊর্ধ্ব যারা নাগরিক, তাদের যেরকমই যা তাদের আয় হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য বিমা প্রযোজ্য। অর্থাৎ আপনার বয়স যদি ৭০ হয় এবং আপনি যদি আপনার পরিবারে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য থাকে, তবুও আপনি এই সুবিধে পাবেন। আপনার যদি আয়ের সংস্থান ভালো থাকে, তাহলেও আপনি পাবেন। কিন্তু যাদের মাসে ১০,০০০-এর মতো আয় রয়েছে বা তার বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই কার্ড এলিজিবল হবে না। আর কাদের ক্ষেত্রে কি রয়েছে সেটা আপনাদের জানাই। শহুরে এলাকার জন্য রাস্তার হকার, মুচি, ম্যাথর এবং পরিচারিকা, আবর্জনা সংগ্রহকারী, নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, রিক্সা চালক, পরিবহন শ্রমিক, তারা প্রত্যেকে কিন্তু এই স্বাস্থ্য বিমার সুবিধে পাবেন। পাশাপাশি দোকানের কর্মচারী যারা রয়েছেন, তাদের জন্য এই সুবিধে থাকছে। তবে যেটা বলা হচ্ছে, কারা কারা এই সুবিধে পাচ্ছেন না? যাদের কাছে পাকা বাড়ি রয়েছে, যাদের বাড়িতে 2 হুইলার এবং 3 হুইলার রয়েছে, সরকারি চাকরিজীবী বা মাসে ১০,০০০-এর বেশি আয় করেন প্রাইভেট সেক্টরে থেকে, তারাও কিন্তু এই স্বাস্থ্য বিমা পাবেন না। পাশাপাশি যাদের কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৫০,০০০ টাকার উপরে, যারা আয়কর জমা দেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্য বিমা প্রযোজ্য নয়, এমনটাই বলা হয়েছে। আয়ুষ্মান ভারত যে বিমা রয়েছে, পাশাপাশি যেটা বলা হচ্ছে যে কারা কারা, যারা যারা কিষাণ কার্ডের লিমিট ৫০,০০০ টাকা রয়েছে, এবার হচ্ছে এ তো গেল কারা কারা এলিজেবল বা কারা কারা এলিজেবল নয়। যে বিষয়টা জানানো হচ্ছে যে কোন কোন ওয়েবসাইটে গেলে আপনি জানতে পারবেন যে আপনি এই কার্ড করতে গেলে এলিজেবল হবেন, বা যত যত প্রসিডিওর সেগুলো সব লেখা থাকবে। সেই ওয়েবসাইটটা আপনাদের বলে দিই। PMJAY এর অফিসিয়াল পোর্টালে যান, beneficiary.nha.gov.in। এই পোর্টালে আপনি লগ ইন করুন, তারপর মোবাইল নম্বর দিন, আপনার আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড এবং পাশাপাশি যা যা রয়েছে সেখানে ডকুমেন্টস লাগবে, সেগুলো সেখানে দিতে হবে। তারপর তালিকায় যদি নাম থাকে, তাহলে সেখানে EKYC একটা ফর্ম দেয়, সেই EKYC ফর্ম দিলে সেখানে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সেখানে যাবতীয় যা যা তথ্য রয়েছে সেই তথ্য আপনি সেখানে দিন। আর তারপরেই আপনার স্বাস্থ্য বিমার জন্য, অর্থাৎ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমার জন্য যাবতীয় যে প্রসিডিওর তা সম্পন্ন হবে। আপাতত আজকের বিষয় এখানেই শেষ করছি। যারা এই মুহূর্তে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা নিয়ে
জানতে চাইছেন কারা কারা এইটা পাবেন বা না পাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অবশ্যই এই ভিডিও তাদের জন্য অনেকটাই উপকৃত হবে। আজকের বিষয় এখানে শেষ করছি। অন্যান্য আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।